সাবান এই শ্যাম্পুটা মাথায় দিবি না মাথাটা সেট করে দে ও শ্যাম্পুটা বলে এই নে শ্যাম্পু দে সেট কর সাবান দিবি সাবান দিলে ছাড়বে না সাবান দিলে চটচট করবে দাঁড়া দাঁড়া সাবানটা রাখ সাবানটা এদিকে রাখ সাবানটা গায়ে দেবো দাদা তুই হাত সরা আমি সব দিচ্ছি ঠিক করে লাগছে ময় লাগে না উঠে করছে দেখ দাঁড়া দাঁড়া অনেকদিন সাবান মাখিনি দাঁড়া জালিতে নিয়েছি আমি দাঁড়া না দিচ্ছি তোকে দেখি হাতটা কেটে এই হাতটা এই হাতটা পাটা ছড়া পাটা মাথায় কাজ করি গায়ে না জল দিলে ধোয়া হয়ে যাবে এই পাটাতে ছড়া ছড়া এই পাটা এটা কখন দিয়েছি মুখে একটু মনে করো দেখি কানের গোড়াটা পেছনে হয়নি আর সামনে ঢালছি নাক পাক ভালো করে ধোয়া নাক পাক ধো এখানে কি ঢুকিয়েছি কয়জন হয়ে যাবে
বছর হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। যে থেকে শরীর খারাপ করেছে মাথা শ্যাম্পু দিয়ে চান টান করেই না, জানো তো। তো চানটা বেশ ভালোভাবে করিয়ে দিলাম, দিয়ে শাড়িটা আমাকে পরাতে দিচ্ছিল না, শাড়িটা নিজেই পরলো। আর আমার মা না ফেরতা দিয়ে যেরকম কিডনি মানুষরা পরে, বয়স্ক মানুষরা ওরকম পরতে পারে না, কুচি দিয়েই শাড়ি পরে। তো নিজেই পরে নিল। আর আমি একটু নারকেল তেলটা রোদে দিয়েছিলাম, নারকেল তেলটা বেশ মাথায় জবজবে করে মাখিয়ে দিচ্ছি। আর মাকে না যদি বলা যায় যে আজকে মাথায় একটু তেল দিয়ে দেবো বেশ ভালো করে আর করে, মা তখন কিন্তু মানে কথাটা নেয়, মানে মাথার কথা বলে, যেহেতু মাথার প্রবলেম না, তো মাথার যদি একটু তেল ফেল দিয়ে দিই, তেল জল দিয়ে দিই না, ও আরাম হয়। আর বেশি এই যে যেরকমভাবে আমি দিচ্ছি এরকমভাবে হলে ওর বেশি ভালো লাগে। তো মাথার কথা বলি না, তো ও রাজি হয়ে যায়। তো বললাম মা আজকে মাথায় শ্যাম্পু দিয়ে আর বেশ করে তেল মাখিয়ে দেবো। না করছিল, তারপরে জবরদস্তি করে নড়া ধরে নিয়ে গিয়ে চানটা করিয়ে এখন তেলটা রোদে দিয়েছিলাম, গলে গেছে, মাখিয়ে দিলাম। আর একটু মাকে বললাম তেলটা হাতে নিয়ে মুখটা ঘষ, মুখটা সাবান দিয়েছে, সাদা হয়ে গেছে, খড়ি পড়ে গেছে। ঠান্ডা একটু হালকা হাওয়া চলছে আর চলছে, তো ঠান্ডা তো এখন যায় না পুরো, হালকা ঠান্ডা হালকা গরম। আর আমি ভাবলাম মাকে একটু বেস্ট করে সর্ষের তেল মাখিয়ে দিই। আর কি বলতো, একটু রুগী মানুষ তো একটু তেল ফেল চান করে মাখিয়ে দিলে আরামও পায়, বলো সবাই এটা জানে। তো যাই হোক, আর মা এখন পুরো বাচ্চাদের মতো, মানে পুরো বাচ্চারও অধম বলতে গেলে, মানে কি করছে না করছে নিজেরই খেয়াল থাকে না, যেরকম মানে 5-6 মাসের বাচ্চারা সেরকম পুরো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ টেনে হিজড়ে তেল টেলগুলো মাখানো হচ্ছে। আর তোমরা হয়তো ভাববে মায়ের ভিডিও চান করছে, ভিডিও দিয়ে চাঁদ দিয়েছে। তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে মাকে যত্ন টত্ন করছে না, কিছু না। তো সেটাই ওই জন্য একটুখানি ভিডিও করে তোমাদেরকে দিয়েছি। কেউ খারাপভাবে নাও, কেউ ভালোভাবে নাও, কোনো আসে যায় না আমার, যে যেরকমভাবে নিতে পারো। যেহেতু আমি তোমাদেরকে আগেও বলেছি, যেহেতু আমি ইউটিউবে এসেছি, তো হালকাভাবে সব কিছু আমার দেখানো দরকার মনে করি আমি। তো যাই হোক, আমার যেহেতু মা, তোমাদেরও সবার মায়ের মতো, খারাপ ভেবে কেউ নিও না। আর মাকে বললাম তো একটু পাগুলো মাখিয়ে দিই, তো দিয়ে তারপরে চান টান করিয়ে মাকে বললাম রোদে বসবি, বাকি আমি রান্না টান্নাগুলো সেরে নেবো। আমি সকালে চা করে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত তো হয়ে গেছে, সবজিটা করতে হবে। মাংস আনতে দিয়েছি কালকে সারা সাদা হয়ে আছে। আচ্ছা, বাপ মায়ের সাথে হয়নি? কিসে হয়নি? হ্যাঁ, আচ্ছা, কোনো কথা মানে কোনো কথা তো বাপ মা তোর সাথে পারে না। তুই পেটের মেয়ে, আমি পেটের মেয়ে, আমার সাথে ও পারবে না? বাবা দে পাঠা দে। তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পারলাম কি জানি না, মা ওখানে কি বলছিল জানো তো, যে আমি আমার বাপ মার কথা শুনিনি কোনো দিন, আর তুই তো আমার পেটের মেয়ে, তোর কথা আমি থরি শুনবো। আমি বললাম আচ্ছা। তো এখন আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কথাটা। যাই হোক, তেল টেল মাখিয়ে দিয়ে এখন একটু চুলে এত জট হয়ে গেছে, মানে আঁচড়াতে পারছি না, আর খালি বলছে লাগছে লাগছে করছে মাথায়। তো মাথাটা বলছে টাটি আছে, লাগছে। তো আস্তে আস্তে দিচ্ছি। আর আমার মায়ের মাথার উকুনও হয়েছে বিশাল, যেহেতু দেখো মানে শ্যাম্পু ট্যাম্পু সেরকমভাবে করে নেই। তারপরে হচ্ছে তোমার সেরকমভাবে যেই থেকে শরীর খারাপ হয়েছে, মানে পরিষ্কার নেই চুল বলতে পারো। আর করিয়ে দিলে করতে চায় না ভালোভাবে। এই কয়দিন একটু সুস্থ হতে তবু কথাটা নিচ্ছে, জানো তো। তো যাই হোক, মাথা আঁচড়ে দিচ্ছি। তারপরে এখানে লাগছিল বলে বলছে দে চিরুনি দে, আমি নিজেই আঁচড়াচ্ছি। তো দিয়ে দিলাম, ও নিজেই আঁচড়াচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি আজরা মুড়ি খাবে। গোটা সিদ্ধ ফ্রিজে ছিল, সেটা রেখেছিলাম, যখন মুড়ি দিয়ে দিয়েছি খাচ্ছে। আর আমার রান্না হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, তরকারিটা হয়নি। মাংস আনতে দিয়েছি। কালকে সারাদিন এই সবজি টবজি খেয়ে আর ভালো লাগে না, আজকে একটু মাংস করবো পাতলা করে ঝোল। এই যে আমি এখানে আলু পেঁয়াজ রসুন নিয়ে এসেছি, এগুলো কেটে নিয়ে যাব নিচে। মা তৎক্ষণ খাক, আমি এখানেই বসে এই দেখো বটি করে নিয়েছি। আর আমি একটু সবজি এনেছি খাবো, জলের বোতল এনেছি, আর মায়ের এই যে গ্লাসে জল, এইটা খেয়ে নিই। এখন সেই ভাত তো খাবো 2:30-3টের সময়। এটা খাওয়ার পরে আর একটা বড়ি খেতে হবে, বড়ি দেবো। আর আমি এখন একটা জ্বরের বড়ি খেলাম,
কাপটায় অনেকটা তেল আছে, মায়ের ওই কাপ মানে মায়ের ওই তেলটা আলাদা রেখবো, যখন চান করবে মাখবে, ওই জন্য নারকেল তেলটা রোদে আছে। কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এখানে এই যে সাবানটা সাইডে রেখেছি, এখানে কাপড়গুলো সব জড়ো করা আছে, এগুলো ভাবছি মেশিনে দেবো। মেশিনটা সারিয়ে ফেলেছি, মেশিনে ওয়াশিং মেশিন মিস্ত্রি এসেছিলো, ছাড়িয়ে দিয়ে গেছে। তো কাচাকুচি সব করব, আজকে আর করবো না, কালকে আকাশের জন্মদিন শনিবারে। তো হ্যাঁ না, আমি মুড়ি খাবো না, ভালো লাগে না, শুধু সবজি খাবো একটু। তো কেন মুড়ি কেন সব? আর আজকের ভিডিওটাই এখনই করলাম, এখনই দিয়ে দেবো তোমাদেরকে। এখন বলতে ওই 3:30 4টের সময় পেয়ে যাবে তোমরা এই ভিডিওটা। এখন কি বলো তো, রোজের করছি 5-10 মিনিটের ভিডিও রোজের দিয়ে দিচ্ছি। এমনিতেই ভিডিওর নিয়ম একদিন আগে করে, মানে ধরো কালকে করলে আজকে ছাড়ার নিয়ম, ওটা হচ্ছে মানে ব্লগ, ফ্যামিলি ব্লগ, যে মানে ডেলি ব্লগ যেরকম রোজের করি। ওটা মনে হচ্ছে চুল মা গালে ফেল, ওটা মা এটা টেনে ফেলে দে, খাইনিস পেটে গিয়ে টান ফেলে। যেরকম ফ্যামিলি ব্লগ ডেলি ব্লগের মতন মানে হচ্ছে না এখন, মানে সারাদিন তোমাদের সাথে টাইম দিতে পারছি না। আর যতটুকু পাচ্ছি 10-12 মিনিটের ভিডিও করে ছেড়ে দিচ্ছি এখন সঙ্গে সঙ্গেই। আমাকে তো ডেলি ব্লগটা দিতে হচ্ছে, মানে ফ্যামিলি মানে ডেলি যে ব্লগটা, রোজের যে সংসারের কাজটা দেখি, যে ভিডিওগুলো মানে করতে পারছি না, ঠিক টাইম পাচ্ছি না, তার জন্য একটু একটু ভিডিও নিয়ে মানে একটুখানি করে 10-12 মিনিট করে দিয়ে দিচ্ছি একই রকমের, একই টপিকের ভিডিও দিয়ে দিচ্ছি। আর কি করব, ভালো লাগছে না, একদম মাথাটা যন্ত্রণা হচ্ছে। ভাতটা তোমাদের দাদাভাই সকালবেলা সব কাজটা সেরেছে, আর আমি উঠে মুখটা ধুয়ে চা করে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ওরা নিচে কাজ করছে, এখন বেশ ভালোই গরম মতো পড়ে গেছে বলে আর রোদে বসে কাজ করতে পারছে না, তার জন্য নিচেই করছে। চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে বাই বাই।